নমস্কার বন্ধুরা, গরম পড়ে গেছে আর এই গরমে কিন্তু নানান ধরনের সবজি বাজারে বেরিয়েছে। আমি আজকে করব গরমের সবজি, সেটা হলো ভেন্ডি পেঁয়াজ। তো সেটা আমি কি করে করি আজকে সেটাই দেখাবো। তো ভেন্ডিগুলো আমি একটু কেটে নিয়েছি, ছোট ছোট করে ডুমো ডুমো করে নিয়েছি। এটাকে আমি একটু তেল দিয়ে ভেজে নেব। তো ভেন্ডি ভাজা আমার হয়ে গেল, এদিকে আমার তুলে নিলাম। এবার আর একটু তেল দিয়ে তারপর আমি শুকনো লঙ্কা দুভাগ করে ফোড়নে দিয়ে দিলাম। এবার দিয়ে নেব জিরে হাফ চামচ পরিমাণ, দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। তারপর একটু পেঁয়াজ কুচি দিয়ে নিলাম। একদম সহজ একটা রান্না। এই রান্নাটা দিয়ে কিন্তু রুটি খেতে কিন্তু দারুণ লাগে। আপনারা যদি এটা ভাতের সাথে খান সেটাও কিন্তু দুর্দান্ত লাগবে। তো রসুনের কোয়ার কয়েকটা চিরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, একটু নাড়াচাড়া করে তারপর দিয়ে দিলাম আদা কুচি। আদাটাকে আমি একটু কুচিয়ে নিয়েছি। এটা দিয়ে একটু 1 মিনিট ভাজা ভাজা করে নিয়ে তারপর গুঁড়ো মশলা দিয়ে দেব। রোজকার গুঁড়ো মশলা, যেটা হলুদ লঙ্কা আর জিরে গুঁড়ো একটু দিয়ে তারপর মশলাটা যাতে পুড়ে না যায় তার জন্য আমি একটু সামান্য জল দিয়ে তারপর মশলাটাকে একটু কষিয়ে নেব। তো আদা রসুন পেঁয়াজের গন্ধটা, কাঁচা গন্ধটা যে পর্যায়ে চলে না যায় আমি একটু 1 মিনিট নাড়াচাড়া করে কষিয়ে নিলাম। এবার একটা টমেটো কেটে নিয়েছি টুকরো করে, সেটা দিয়ে দিলাম। টমেটোটা দিয়ে একটু নুন দিয়ে দেব। টমেটোটাও গলে যাবে, নুনটা দিলাম। আর নুনটা দিলে কি হয়, মশলাটা পুরোটাই গলে গিয়ে কিন্তু মশলাটা আর একটু ভালোভাবে কষা হয়ে যাবে। তো আমার শুকিয়ে গেছে, আর একটু জল দিয়ে নেব। এবার একটু নাড়াচাড়া করে তারপর ঢাকনা দিয়ে দেব। তো গ্যাসের ফ্লেমটাকে একটু মিডিয়াম করে আমি 1 মিনিট একটু ঢাকনায় রেখে দিলাম। এবার ঢাকনা খুলে মশলা থেকে তেলটা কিন্তু ছেড়ে দিয়েছে। এ পর্যায়ে আর একটু নাড়াচাড়া করে আর একটু ভাজা ভাজা করে নেব। তো এভাবে একটু মশলাটাকে কষিয়ে নিলাম। তারপর ভাজা ভেন্ডি বা ঢেঁড়স যেটাই বলুন না কেন দিয়ে তারপর আরও 1 মিনিট একটু ভাজা ভাজা করে নেব। তো এভাবেই আমি নামিয়ে নেব ভেন্ডি পেঁয়াজ বা ভেন্ডি মশলা। তো বন্ধুরা, ভালো লেগে থাকলে নিশ্চয়ই একটা লাইক করে দেবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে নেবেন। তো এটা কিন্তু রুটির সাথে বেশ লাগবে খেতে। আজকে আমরা রুটি দিয়ে খাবো। ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ রইল। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, এইভাবেই পাশে থাকুন।